স্যার এই ক্লাসটা রেকর্ড করবেন? হ্যাঁ, রেকর্ড করছি। আচ্ছা। করো। যার হয়ে যাবে সে চ্যাট বক্সে 1 লিখবে। যার হয়ে যাবে সে চ্যাট বক্সে 1 লিখবে। যার হয়ে যাবে সে বলবে। চ্যাট বক্সে লেখার দরকার নেই, যার হয়ে যাবে সে বলবে। একটু ভালো করে ভাবো, কেস ধরে ভাবো, তাহলে বুঝে যাবে।
Case wise go, case wise go. 0 অ্যান্সার একজন বলছে। লজিক বলো। সায়ন লজিক লজিক বলো সায়ন। এই তোমাদের স্ক্রিনটা কি ছোট হয়ে গেল নাকি গো? কম্পিউটারে যারা করছো? না না না, ঠিকই আছে। আমার স্ক্রিনটা দেখো ছোট হয়ে গেছে। হ্যাঁ মানে আপনার ফুল স্যার স্ক্রিনটাই আপনার আমরা দেখতে ক্যাপশন পাচ্ছি। অন আছে, ক্যাপশনটা ও অন। ক্যাপশনটা অন আছে বলে না? হ্যাঁ স্যার, ওই 5^2018টাকে 4+1^2018 করে দিয়েছি। হুম। তারপরে ওইটাকে ভেঙেছি, ভেঙে ওই 4p+1-এ এক্সপ্রেস করা যাচ্ছে ওটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো 4p+2 হয়ে গেল, দেন ওরকম করে করেছি ইভেন অড ধরে, তারপরে মাল্টিপল অফ আচ্ছা 4 আচ্ছা টোর আচ্ছা করে। আচ্ছা, আচ্ছা। দেখো ব্যাপারটা এরকম, কত রকম পসিবিলিটিস আছে চিন্তা করো। যদি আমি এক্স কেও অড নিই, ওয়াই কেও অড নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান যেটা, সেটাও নিশ্চয়ই অড হবে। তাহলে এই তিনটের প্রোডাক্ট যেটা, এটাও নিশ্চয়ই অড হবে। কিন্তু চিন্তা করো 5^2018 প্লাস 1, এটা তো একটা ইভেন নাম্বার, কেননা এটা অড নাম্বার, এটা অড নাম্বার, দুটো অডের যোগফল ইভেন। তাহলে অড ইকুয়াল টু ইভেন কোনোদিন সম্ভব নয়। তার মানে এক্স অড ওয়াই অড এই কেসটা পসিবল নয়, এই কেসটা পসিবল নয়। এবার এসো ভাবি, আমি এক্স কে হয়তো ইভেন নিলাম, ওয়াই কে হয়তো অড নিলাম, এই কেসটা ভাবি। এই কেসটা যদি আমি ভাবি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা ভাবো ইভেন হবে। তাহলে চিন্তা করো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এইটা ভাবো ডিভিজিবল বাই 4 হবে, কেননা এটাও একটা ইভেন নাম্বার, আবার এই জিনিসটাও একটা ইভেন নাম্বার। দুটো যেহেতু ইভেন নাম্বার রয়েছে, এটাও ইভেন এটাও ইভেন যেহেতু, তাহলে সেটা 4 দিয়ে নিশ্চয়ই ডিভিজিবল হবে। কিন্তু ভাবো যদি তুমি 5^2018 প্লাস 1-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার কত আসবে ভাবো? 1^2018, 5টাকে 4-এর জন্য যেটা প্লাস 1/4, দ্যাট ইজ 2/4। অর্থাৎ রিমাইন্ডার কত হবে বলো তো? 2। রিমাইন্ডার হয়ে যাচ্ছে কিন্তু তোমার 2, কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ডিভিজিবল বাই 4 আসছে একটা দিয়ে। তার মানে এই কেসটাও সম্ভব নয়, এটাও কিন্তু নট পসিবল। আর একটা কেস দেখো বাকি আছে, সেটা হচ্ছে এক্স ইভেন, ওয়াই ও হচ্ছে ইভেন। দুটোই যদি তোমার ইভেন হয়,
তখন ভাবো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা আবার ডিভিজিবল বাই 4 হয়ে গেল। তাহলে এটা যে ডিভিজিবল বাই 4 হয়ে গেল, সো এটাও সম্ভব নয়, কারণ এই এন্ট্রিটা 5 টু দি পাওয়ার এই এন্ট্রিটা তো 4 দিয়ে ডিভিশন করলে 2 রিমাইন্ডার চলে আসছে, তার মানে এই কেসটাও কিন্তু পসিবল নয়। আর কোনো কেস নেই, বুঝতেই পারছো? তাহলে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা পসিবল নয়। তাহলে তোমার নাম্বার অফ অর্ডার পেয়ারস এক্স ওয়াই সেটা ন্যাচারালি 0 হবে, অর্থাৎ এর অপশনটা কিন্তু হবে। সবসময়তে এভাবে কেস ওয়াইজ ধরে ধরে নিয়ে দেখবে, কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিও। স্যার হ্যালো, বলো। বলছি ওই রিমেনার ক্যালকুলেশনটা করলেন কি কত তাড়াতাড়ি? আরেকবার বলো। ওই ডান দিকেরটা হ্যাঁ হ্যাঁ, রিমেনার ক্যালকুলেশনটা, রিমেনার রিমেইন্ডার ক্যালকুলেশনটা আমি বলুন। এ দেখো 5কে যদি তুমি হুম 4 দিয়ে ভাগ করো তাহলে তো 1 ভাগশেষ আসে, হুম তার মানে কত হচ্ছে 1 টু দি পাওয়ার 2008 পড়ে রইলো এখানে, আর অলরেডি হুম এক একটা আছে, তার মানে কত থেকে গেল, 2 থেকে হয়ে গেল, তার মানে রিমাইন্ডার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। বুঝতে পারলে? হুম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ করো। হয়ে গেলে বলবে। স্যার নান হবে এটা। লজিক। লজিক হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2015 আছে, তার মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে কোনো একটাকে ইভেন হতে হবে আর যে কোনো একটাকে অড হতে হবে। তো আমি যদি এক্সটাকে ধরে নিই 2m আর ওয়াইটাকে যদি ধরে নিই 2n+1 এরকম যদি ধরে নিই, এবার আমি যদি করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওদিকে হলো 4m স্কোয়ার আর 4n স্কোয়ার প্লাস একটাকে 4n। দাঁড়াও 1 মিনিট, তুমি একটাকে 2m ধরেছো,
আর হ্যাঁ মানে একটাকে এক্সটাকে ধরে নিয়েছি 2n, আরেকটাকে ওয়াইটাকে ধরেছি 2m প্লাস 1, আচ্ছা, একটা মানে এন অড দিয়ে ধরেছি। ধরেছো, একটা এম দিয়ে ধরেছো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এরপরে এরপরে আমি যদি এবার এক্স স্কোয়ার করি তাহলে সেটা হবে হচ্ছে 4n স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার যদি করি তাহলে হবে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1। এবার ওয়ানটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তো ওটা 2014, ওটা 2014 4 আসছে, দিয়ে 4 দিয়ে ডিভিসেবল না। ডিভিজিবল নয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। গুড, ভেরি গুড। হ্যাঁ স্যার, এরকম করেই তো আমি মানে ওই হ্যাঁ, হ্যাঁ, নানই হবে। ঠিক ওটা তো মানে 2015-কে 4 দিয়ে করলে তো 3 রিমাইন্ডার আসছে। ঠিক। আর এক্স আর ওয়াই তো আইদার ইভেন আর অড হতে পারে, তো ওর পসিবিলিটি হচ্ছে 1 আর 0, 1 আর 2 হতে পারে বাদিকটা রিমাইন্ডার গুলো। তাহলে দুটো তো কোনোদিনও সেম হচ্ছে না, মানে এলএইচএস আর আইএইচএস রিমাইন্ডার, তো এটা নানই হবে। দেখো, যেটা ওরা করেছে, দুটো জিনিসের অ্যাডিশন অড আছে, তার মানে একটা কনফার্ম ইভেন, একটা কনফার্ম অড। তার মানে এক্স ইকুয়াল টু হয়তো 2m, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার 2n প্লাস 1। তা যদি হয় তাহলে 4m স্কোয়ার প্লাস 2n প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2015। তাহলে চলে আসছে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 4n, আর একটাকে ওদিকে নিয়ে গেলে 2014 চলে আসছে। 4 যদি কমন নাও, m স্কোয়ার n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু 2014। দেখাই যাচ্ছে এইটা নট ডিভিসিবল বাই, নট ডিভিসিবল বাই 4, কিন্তু বাঁ দিকটা তো ডিভিসিবল বাই 4, 4 ইন্টু আছে। তার মানে এরকম কিছু সম্ভবই নয়, এরকম কিছু সম্ভবই নয়। তার মানে কোনো সলিউশন নেই, তার মানে এরটা হবে না। ভালো করেছো। নেক্সট করো। যখন দেখবে ইন জেনারেল করে কিছু চাইছে, ইনস্ট্যান্স নিয়ে নিয়ে ভাববে। করো। স্যার t/n। টি বাই এন, টি বাই এন। হ্যাঁ, ও সরি, এম এম এম, ন্যাচারাল নাম্বারটা এম হলে এম। লজিক। স্যার ওইটাকে যদি আমি এখানে মানে 1/x+1 এটাকে যদি করি তাহলে নিচেরটা আমার কি হবে, x1 ইন্টু x2 ইন্টু x3 এরকম করে হবে। তার মানে নিচের পুরোটা হচ্ছে m, কারণ ওগুলো তো ফ্যাক্টর। আর ওপরে যেটা আসবে আচ্ছা, ফ্যাক্টর গুলোর x1। যোগফল কি গুণফল কি এম হয়? হ্যাঁ মানে ধরুন একটা নাম্বারের ফ্যাক্টর, তার, দাঁড়ান এক সেকেন্ড। ধরো 6 এর ফ্যাক্টর 1 2 3 6। ও না, ওই দুটো বাদ দিলে হবে না, না না দাঁড়ান তাহলে দেখছি।
सर ऑप्शन सी टी बाई एम। লজিক। सर ट्रायल एंड एरर করলাম। আচ্ছা, মানে কোনো একটা সংখ্যা ধরে নিয়েছো, তার ফ্যাক্টর গুলোকে স্টাডি করেছো, তাই তো? हाँ हाँ हाँ। ও ট্রায়াল করেছে, একটা সংখ্যা ধরে নিয়েছে, সংখ্যা ধরে নিয়ে তার ফ্যাক্টর গুলোকে নিয়ে সে তার ফ্যাক্টর গুলোকে বার করে নিয়েছে, x1 x2 x3 এগুলো সব পেয়ে গেছে, দিয়ে ট্রায়াল করে বার করে দিয়েছে। কেউ জেনারেলাইজ করে করতে পারলে বলবে। আচ্ছা, যদি যেমন ও বলছিল ট্রায়াল করে, ধরো 6 যদি একটা সংখ্যা হয়, এই সংখ্যার ফ্যাক্টর গুলো কি আসে? 1 আসে, 2 আসে, 3 আসে, 6 আসে। আবার ভাবো, এর ফ্যাক্টর গুলোকে তো এভাবেও ভাবা যায়। ধরো 6 বাই এই ফ্যাক্টরটা নিলাম, 6 বাই 2, 6 বাই 3, 6 বাই 6। তার মানে লজিকটা বোঝো, এর ফ্যাক্টর গুলো যেমন এগুলো আসে, 1 2 3 6 আসে, ঠিক তেমনি এগুলোও তো আসে 6 বাই 1, 6 বাই 2, 6 বাই 3, 6 বাই 6। মানে দেখো এটার সাথে এটা সমান, মানে ব্যাক করে করে আসছে, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, ব্যাপারটা এরকম। তার মানে লজিকটা বোঝো, যদি এম একটা সংখ্যা হয় যার ফ্যাক্টর গুলো যদি তোমার এগুলো হয়, তাহলে এর ফ্যাক্টর গুলোকে তো আমরা এরকমও ভাবতে পারি যে তোমার m বাই x1, m বাই x2, m বাই x3, এরকম করতে করতে m বাই xn, এরকমও তো ভাবতে পারি। এইবার চিন্তা করো, এইটার সাথে এইটার সাথে তো এইটা সমান হবে, এটার সাথে এর আগেরটা সমান হবে, এইভাবে ক্রমাগত চলবে। তার মানে কালেকটিভলি যদি তোমার দেখা যায়, তাহলে এগুলোও যা, এগুলোও কিন্তু সেম। তার মানে এদের যোগফল যা হবে, এদের যোগফলও তো তাই হবে। এদের যোগফলও তো তাই হবে, কারণ কালেকটিভলি এরা তো সেম। তাহলে এটা ইকুয়াল টু যদি তোমার টি হয়, তাহলে বুঝতেই পারছো, যদি তুমি এগুলোকে নাও, তাহলে সেটা হয়ে যাবে তোমার টি বাই এম। কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিও, কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিও। করো।
স্যার কিউ ফ্যাক্টোরিয়াল, লজিক ওর তো স্যার কিউ ফ্যাক্টোরিয়ালেরই তো মানে ফর্মুলা হচ্ছে তো বেসিক্যালি, মানে কনজিকিউটিভ নাম্বারসই তো হচ্ছে পরপর, মানে ওরকম টাইপেরই তো দেখতে লাগছে। এস্টাবলিশ করতে পারবে? দাঁড়ান স্যার দেখছি ভেবে। দেখো ও ঠিকই বলেছে, কিউ সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট আছে, এখানে কিউ সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট আছে, তাহলে সেটা ফ্যাক্টোরিয়াল কিউ দিয়ে ডিভিসিবল হয়। তার কারণটা বলি, ধরো এটা তোমার দেওয়া আছে, এর আগেরটা কত হওয়া উচিত ছিল পি, তার আগেরটা পি মাইনাস ওয়ান, এই করে করে ধরো তুমি এই পর্যন্ত নিয়ে গেলে, তা যদি তুমি নিয়ে যাও তাহলে নিচে তোমার এই এন্ট্রিটা এক্সট্রা করে চলে আসবে। এইবার ওপরের অংশটা দেখো, ওপরের অংশটা তো ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ, নিচের অংশটা তো ফ্যাক্টোরিয়াল পি। তাহলে একটা কাজ করো, এখানে একটা ফ্যাক্টোরিয়াল কিউ দিয়ে ইনটু একটা ফ্যাক্টোরিয়াল কিউ দাও। তাতে সুবিধে কি হচ্ছে দেখো, এই যে অংশটা, এই অংশটা তো তোমার হয়ে যাচ্ছে পি প্লাস কিউ সি কিউ ইনটু ফ্যাক্টোরিয়াল কিউ পড়ে রয়েছে। তার মানে স্পষ্টতই এটা ফ্যাক্টোরিয়াল কিউ দিয়ে ডিভিজিবল। তাহলে স্পষ্টতই এটা ফ্যাক্টোরিয়াল কিউ দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা ডাইরেক্ট করে দেবো। লজিকটা সবসময় খেয়াল রাখতে হবে, কেন যে তোমার কিউ সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজার সবসময়তে ফ্যাক্টোরিয়াল কিউ দিয়ে ডিভিজিবল হয়, কিউ সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজার সবসময়তে ফ্যাক্টোরিয়াল কিউ দিয়ে ডিভিজিবল হয়। করো।
স্যার জিরো হবে? লজিক স্যার ধরুন 3 দিয়ে আমি ডিভাইড করছি n কে, যদি 2 ভাগশেষ থাকে তাহলে n+2 এর জন্য 1 থাকবে আর n+4 এর জন্য আবার 0 চলে আসবে, তাহলে তো ডিভাইড হয়ে যাচ্ছে। এরকম ভাবে দেখলাম। তোমার লজিকটা ঠিকই আছে, কিন্তু অ্যান্সারটা একটু ভুল এসছে তোমার, আর একটু ভালো। লজিক ঠিক আছে, অ্যান্সার ভুল এসছে। স্যার বলছি n=3 এর জন্য তো n+2 আর n+4 মানে এই সবকটা প্রাইমই আসছে, হ্যাঁ, তার মানে একটা তো আসছে, একটা আর ওয়ান হবে। আর তো কিছু খুঁজে স্যার পাচ্ছি না। ওয়ান, ঠিক আছে স্যার ওয়ান। হ্যাঁ ওয়ান। কেন লজিকটা ভাবো, কেননা n+2 n+4 এরকম তিনটে কনজিকিউটিভ আছে, মানে কনজিকিউটিভ মানে দুয়ের গ্যাপিং এ যদি তোমার থাকে, এদের মধ্যে কোনো একটা সংখ্যা ডিভিজিবল বাই 3 হতেই হবে। এবার ডিভিজিবল বাই 3 যদি কোনো একটা সংখ্যা হয়ে যায়, তখন সেটা প্রাইম থাকবে না। তার মানে ভাবো, একটাই পসিবিলিটিস হবে যখন n ইটসেলফ 3, তার মানে এই কেসটার জন্য শুধুমাত্র এরা তিনজনেই প্রাইম নাম্বার হবে। স্যার ওটা মানে ডিভিজিবল বাই 3 কেন হবেই, মানে কেন ওর মধ্যে হবে এইভাবে ভাবো, পৃথিবীতে যে কোনো সংখ্যাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, হুম তাহলে কত রকমের ভাগশেষ আসতে পারে? 0, 1 বা 2। হুম তাহলে n এই সংখ্যাটা কত রকম হতে পারে? 3k হতে পারে, 3k+1 হতে পারে, 3k+2 হতে পারে, এই 3 রকম হতে পারে, এর বাইরে তো আর কিছু ও নেই। হ্যাঁ, এইবার এসো, যদি তুমি 3k+1 ধরো n, তাহলে তোমার সংখ্যাগুলো কি আসবে? 3k+1, 3k+3, 3k+5। দেখো এইটা ডিভিজিবল বাই 3 হয়ে গেছে। 3k+2 যদি তুমি ধরো, তাহলে আসছে 3k+2, 3k+4, 3k+6। এই সংখ্যাটা দেখো ডিভিজিবল বাই 3 হয়ে গেছে। আর 3k যদি তুমি ধরো, তাহলে আসছে 3k, 3k+2, 3k+4। এই সংখ্যাটা ডিভিজিবল বাই 3। তার মানে ভাবো, একটাই পসিবিলিটি সুযোগ রয়েছে, k এর ভ্যালু যদি তুমি 1 সিলেকশন করো, তখন এটা কত হবে? 3, 5 আর 7। বাদবাকি সব কেসে কোনো একটা সংখ্যা যেহেতু ডিভিজিবল বাই 3 হবে, তার জন্য কি সম্ভবই নয় তিনটেই প্রাইম হওয়া। বুঝতে পারলে সন্দীপ? হ্যাঁ স্যার বুঝেছি। তার মানে একমাত্র একটাই কেস আসবে। করো।
স্যার বলছি 8 হবে কি? হ্যাঁ কত? 8 বিবি। দেখো 8 হতে পারে না। স্যার অপশন এ হবে। অপশন না এ 3 হবে স্যার, 3 মানে সি এরটা। সি বললি না। হুম। হোল স্কোয়ারে সেট আপ করার চেষ্টা করো। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, 7+7 - 3y এরকমই তো আসছে। তারপরে তো তো 7 আসার কথা। হ্যাঁ সেটাই তো। না, 7 আসার কথা কি জানি না। একটা +7 - 3y আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবধি হয়ে গেছে অতদূর। এবার কিন্তু তো হোল ওয়াইটা তো স্কোয়ার থেকে গুলো গেল, তো হ্যাঁ ওয়াইটা তো থেকে গেল। হ্যাঁ ওয়াইটা তো ঠেকে গেল, হ্যাঁ সেটাই তো বলছি। আচ্ছা, এক্স এর ভ্যালুটা তো তাহলে -1 আসবে, যেহেতু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ারটা যদি 0 হয় মিনিমামের হ্যাঁ, ক্ষেত্রে। এক্স এর ভ্যালু -1 আর এক্স এর ওখান ভ্যালু থেকে তো -1 হলে ওয়াই এর ভ্যালুটাও ভ্যালু 1 হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ওয়াই এর তাহলে ভ্যালুটা 1 হচ্ছে। হ্যাঁ তাহলে তাহলে তো সেভেন মাইনাস প্লাস 7 সেভেন প্লাস থ্রি 7 - 7 - 3 হচ্ছে, তাহলে 4 হচ্ছে, কিন্তু 4 তো অপশনে নেই। 4, হ্যাঁ 4টা অপশনে নেই। তাই জন্য তো আমি 3 বললাম। জানি না, এটা হচ্ছে না আমার। আমি এটা ভেবেছিলাম, তবে এটা আমার একটু সময় খেয়েছে, এটুকু বলতে পারি তোমাকে। এটা আমি ভেবেছিলাম যে প্রথমে এইভাবে ভাবছিলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তো আছেই কিছু একটা, এরকম ভাবে ভাবতে গিয়ে দেখলাম যদি আমি এখানে একটা 3-এর 2 চাপাই, তাহলে এখানে -3x একটা ব্যাপার আসবে, -3y একটা ব্যাপার আসবে। -3yটা আমার চলে এসছে অলরেডি, আর এখানে দিয়ে দিয়েছি x প্লাস, এইখানে তো তোমার একটা -3x আসছে, whereas এখানে 2x আছে। তাহলে 2x টাকে আনতে গেলে আমি এখানে করে দিয়েছি 5-এর 2 এর হোল স্কয়ার করে দিয়েছি, তাহলে এখানে একটা 5x পাবো। তাহলে 5x - 3x হয়ে যাবে হচ্ছে তোমার 2x, এরকম একটা এন্ট্রি পেয়ে যাচ্ছে। আর বাদ বাকি দেখো সবই সেট হয়ে গেছে, 2xy সেট হয়ে গেছে, 2x স্কয়ার সেট হয়ে গেছে, y স্কয়ারও সেট হয়ে গেছে। শুধু পড়ে রয়েছে কনস্ট্যান্টটা। এখানে হচ্ছে তোমার 25-এর 4, আর এখানে হচ্ছে তোমার 9-এর 4, 25 আর 9 34-এর 4, 34-এর 4 যদি করি, তাহলে এখানে একটা -2-এর 4 দিয়ে দিই, মানে হাফ, তাহলে 32-এর 4 হয়, প্লাস 8টা চলে আসবে। তাহলে এই জিনিসটাকে জাস্ট এভাবে দেখো লেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা স্যার এক ঝটকায় দেখে মানে আনা। না মানে এটা আমার সময় খেয়েছে, এটুকু বলতে পারি, এটা আমার হুম। সময় খেয়েছে। এবার তার মানে বুঝতেই পারছো লিস্ট ভ্যালু ন্যাচারালি -1 হবে, তার মানে লিস্ট ভ্যালু হয়ে যাবে হচ্ছে তোমার -1। এটা আমার সময় খেয়েছিল, আমি জানি না এটাকে অন্য কিভাবে করা যাবে। করো।
স্যার 4 হবে? স্যার 2 হবে? স্যার 4 হবে? 2 হবে স্যার স্যার নাকি? 2 আসছে স্যার। হ্যাঁ 2ই আসছে। বেশি হবে, বেশি বেশি বেশি, দেখো দেখো দেখো। পাইথাগোরিয়ান ট্রিপলেট 8 8 8 8 8, হ্যাঁ কে বললো এটা? আমি স্যার সায়ন। হ্যাঁ 8 হচ্ছে। হ্যাঁ ওই তো এক্সটাকে একদিকে নিয়ে দেন ওখানে শ্রীধর আচার্য মেরে দেবো, দেন ওখানে দেখবো যে 52 মাইনাস একটা 4y স্কোয়ার আসবে, ওটা ইভেন হবে, দেন ওখান থেকে y এর ভ্যালু গুলো বেরোবে, মানে এরকম করে মাল্টিপল ভ্যালুস বেরোবে, তো ওরকম করে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে 8 হচ্ছে টোটাল। আচ্ছা, এভাবে তুমি দেখতে পারো, ধরো এক্স প্লাস সিক্স এক্স আছে, তো তাহলে এটাকে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার করে দিই, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 4 আর 9 13 হয়ে যাবে এদিকটা। এবার 13 যদি আমি ভাবি, তাহলে এটা তো একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট এসছে, তার মানে তোমার এইটা তোমার 2 আছে, এটা তোমার 3 আছে, এরকম কেস। এবার এটার এগেনস্টে ভাবো কত রকমের পসিবিলিটিস হতে পারে। এটার এগেনস্টেই হচ্ছে তোমার 4 রকমের পসিবিলিটিস হতে পারে, কেননা বুঝতে পারছো 2 মাইনাস 3 হতে পারে, এটা মাইনাস 3 2 হতে পারে, এটা মাইনাস 3 মাইনাস 2 হতে পারে, এটা না, 3 রকমের পসিবিলিটিস আসছে। তো 2 3টাও তো থাকবে না, 4টেই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 3 এটার ধরুন 4 রকমের পসিবিলিটিস হচ্ছে। আবার যদি এটাকে উল্টে নিই, অর্থাৎ এটাকে যদি 3 নিই আর এটাকে যদি হচ্ছে তোমার 2 নিই, তাহলে এটার ধরুন তো তোমার 4 রকমের পসিবিলিটিস হবে। তার মানে টোটাল 8খানা তোমার কিন্তু কেস আসবে, তাহলে টোটাল 8টা কিন্তু পসিবিলিটিস তৈরি হয়ে যাবে। তার মানে ন্যাচারালি হয়ে যাবে তোমার অ্যান্সার কি। একটা করো এই ধরনেরই, স্যার একবার একটু উপরে উঠাবেন একটু। ওকে স্যার নমস্কার। স্যার বলছি যে পাইথাগোরিয়ান ট্রিপলেট মানেটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তো তোমার 13 আছে, ও আচ্ছা আচ্ছা, ওইটা। করো।
ডান দিকে তো যে কোনো কনস্ট্যান্টকে নিয়ে যাওয়া যায়, তাহলে বাঁ দিকটাকে দুটো ফ্যাক্টর হিসেবে করে ডান দিকে দেখো কি নেওয়া যায়। মানে এক্স মাইনাস সিক্স ইন্টু ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু 36। 36, হ্যাঁ। হ্যাঁ, তা 18 হবে কি? না, তাহলে 9। হুম হুম 9। হ্যাঁ, 9 হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো সবসময় ওই 36 এর ফ্যাক্টর গুলোকে ধরে করেছি, মানে হ্যাঁ ওটাকেই করলাম যে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তো তো নাম্বার অফ ফ্যাক্টরস তো 9ই হচ্ছে। হুম। দেখো এটা এরকম আসছে এক্স মাইনাস 6 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 36 চলে আসছে যদি এটাকে সেট আপ দিই। এবার 36 যদি তুমি বলো এর কতগুলো ফ্যাক্টর আছে, এর কতগুলো ফ্যাক্টর আছে যদি ভাবো তুমি, তখন কিভাবে দেখতে হয়? 36 কে এভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 4 ইন্টু 9 মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1। তার মানে 9টা ফ্যাক্টর হয়, 9টা ফ্যাক্টর যদি তোমার হয় দুটো পোরশনে ডিকম্পোজিশন কত ভাবে করা যাবে? না এভাবে দেখো না, ফ্যাক্টর 9টা মানেই যে 9টা ডিকম্পোজিশন হবে দুটোতে, তার সেটা তো ভাবার কারণ নেই। এটা তো পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে, তাহলে পসিবিলিটিস নিয়ে ভাবা যেতেই পারে। মানে ফ্যাক্টর যদি আমি ভাবি তাহলে কি কি ফ্যাক্টর হবে তোমার? 1 2 3 4 6 9 12 18 36, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এবার আসলে যদি তুমি এক সিলেকশন করো তাহলে এরকম তো একটা কেস হতে পারে একের ধরুন 36টাকে হচ্ছে আমি পাবো, তার মানে সাপোজ ধরো এটাকে আমি 1 ধরলাম, এটাকে আমি 36 ধরলাম, তাহলে এরকম একটা কেস হতে পারে। আবার আসো 2 এর ধরুন 18 পাবো, 3 এর ধরুন 12 পাবো, 4 এর ধরুন 9 পাবো, আর 6 এর ধরুন কিন্তু 6ই পাবো, 6 এর ধরুন কিন্তু 6ই পাবো, মানে 6 ইন্টু 6। তার মানে কতগুলো কেস হয় বুঝতেই পারছো, একটা দুটো তিনটে চারটে 5টা, তার মানে টোটাল এরকম 5টা কেস আসছে। এবার এসো এর উল্টো দিক থেকে যদি তুমি ভাবো, মানে এটা 1 36 নিয়েছো, যেমন এটাকে 36 আগে তো তুমি নিতে পারো, তার মানে এর উল্টো কেসগুলো তোমার কতগুলো আসবে? উল্টো কেসগুলো কিন্তু 4টে আসবে। কেন? এই যে 6 তোমার রয়েছে, এই 6 ইন্টু 6টা তো ঘোরালে 6 ইন্টু 6ই হবে। তার মানে এভাবে যদি তুমি হিসেব করো তাহলে 5টা কেস আসছে, আর উল্টো করে যদি তুমি না, মানে এটা 36 এটা 1, তাহলে এরকম 4টে কেস আসবে। তার মানে টোটাল তোমার কিন্তু 9টা কেস আসবে। দেখো কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিও। তো কোশ্চেনটা কি এক্স আর ওয়াই পজিটিভ বলা আছে? না, আচ্ছা তাহলে তো এরকমও কেস হতে, হ্যাঁ ইন্টিগ্রাল বলা আছে। আচ্ছা তাহলে তো -6 আমরা নিয়ে নিতে পারি। অখণ্ড সংখ্যা বলতে নেগেটিভ নেওয়ার দরকার নেই। আচ্ছা, না ইন্টিজারই তো। না না, নেগেটিভ তুমি নেগেটিভও নিতে পারো। হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ ইন্টিগ্রাল মানে তো নেগেটিভও নেওয়া যাবে। আর যদি নেগেটিভটা নেওয়া হয় তাহলে তো 18টা কেস হয়ে যাবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য তো আমি ফার্স্টে 18 বললাম। নেগেটিভ নিলে 18 কি গো, আরো বেশি কেস হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ যদি নিই তাহলে 18টা কেস হবে, ঠিক বলেছো। বললাম আমি এটা নিলাম, এটা ইকুয়াল টু -1 নিলাম, আর এটা ইকুয়াল টু -36 নিলাম, তখন y ইকুয়াল টু কত আসবে? -30 আসবে, x ইকুয়াল টু আসবে 5, x ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 5। না স্যার 18টার বেশি আসবে, কারণ এটাকে ধরুন আমি যে কোনো দুটো নেগেটিভ নিতে পারি। এবার মানে যে কোনো একটা নেগেটিভ নিলে তার কনজিকিউটিভটাকে আমাকে নেগেটিভ নিতে হবে। তো এবার আমি যদি ধরুন 1 আর 36কে নেগেটিভ নিলাম, বাকিগুলো পজিটিভ নিতে পারি, আবার সেরকম করে দুটো নিতে পারি, 1 36 নেগেটিভ নিলাম, তার সাথে 2 18 নেগেটিভ নিলাম। এরকম করে কতগুলো কেস বেরোবে, এরকম করেও তো অনেকগুলো কেস বেরোবে। 136 যদি তুমি কনসিডার করো সাপোজ, হ্যাঁ তাহলে আরেকটা কনসিডার করতে পারো -1 -36। হ্যাঁ -1 -36 কনসিডার করলাম। তো এবার মানে আমি বলতে চাইছি 1 আর 36 এই দুটো সংখ্যাকে নিলে আমার দুটোকেই নেগেটিভ নিতে হবে। এবার আমি বলতে চাইছি যতগুলো আপনার ফ্যাক্টর আসছে, মানে তার মধ্যে যতগুলো সলিউশন আসছে তার মধ্যে আমি এই 136কে কোনো একটা কেসে ধরুন 136কে দুটো নেগেটিভ নিলাম, আবার কোনো একটা কেসে তো 136কেও দুটো নেগেটিভ নিলাম, প্লাস তার সাথে আবার 2 আর 18কেও নিলাম, মানে 2ও নেগেটিভ নিলাম, 18ও নেগেটিভ নিলাম। আমি এরকম ভাবে বলছি কম্বিনেশন করে করে। হ্যাঁ, সেটা তো চলেই আসছে। -1 -36 এর জন্য যেমন তুমি কনসিডার করছো, তুমি -2 -18 এর জন্য কনসিডার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, আমি ওই কম্বিনেশনটার কথা বলছি। তাহলে তো আপনার 9 আর 9 9টার কি বেশি কেস হবে না? কেন, তুমি কি কি নিচ্ছ? ধরো 1 36কে কনসিডার করেছো, আবার হ্যাঁ 2 18কে কনসিডার করেছো, হ্যাঁ 3 12কে কনসিডার করেছো। হ্যাঁ, একসাথে সবকটা নিলে ধরুন এক্সট্রা 5টা কেস আসছে। এবারে এক্সট্রা 5টা কেস আসছে, তো এবারে তার যদি তুমি সবকটা নাও তাহলে তোমার হ্যাঁ দুটো আসছে, আর একটা আসছে 4 9 আসছে, দুটো 6 নেগেটিভ আসছে। 6 আসছে, হ্যাঁ 6 আসছে। আর এর উল্টো কেসগুলো মানে 36 1 18 2 12 3 9 4, হুম এই যে দিয়ে এখানে তোমার টোটাল কেস আসছে 9টা। 9টা কেস হুম আসছে। এবার এর উল্টোগুলোর জন্য তোমার আরো আসছে 9টা কেস। আরো 9টা কেস আসছে। এবার উল্টোগুলো ধরুন হ্যাঁ, সবকটাই যদি আমার নেগেটিভ না হয়, সবকটা ধরুন 1 36 নেগেটিভ আর তার সাথে 2 18 নেগেটিভ, x আর y এর ভ্যালুগুলো কি হবে? x আর y তো একই অবস্থায় থাকবে, মানে ধরো এরা হ্যাঁ আসছে, আর একটা সলিউশন কি হতে পারে? এরা দুজনেই নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ -36 -2 -18, এগুলো তো এক একটা সলিউশন। এরকম সলিউশন গুলোর সংখ্যাটাই তো তোমার অ্যান্সার হবে। ও আচ্ছা, আমি ভাবলাম পুরো সেটটা আনসার হবে। আচ্ছা আচ্ছা ঠিকই বলেছে। তোমার টোটাল 18 খানা কেস আসবে, 9টা, এই সরি, এখানে 9টা কেস, এর উল্টোর জন্য আরো 9টা কেস, মানে টোটাল 18টা কেস। এবার যদি দুটোকেই মাইনাস কনসিডার করি, না না উল্টোগুলো তো ধরাই আছে, সরি, এর মধ্যে এখানে 9টা কেস আছে, আর যদি দুটোকেই নেগেটিভ কনসিডার করি তো আরো 9টা কেস আসবে, তার মানে টোটাল কিন্তু 18টা কেস হবে। ঠিকই বলেছো, টোটাল কিন্তু হচ্ছে তোমার 18 খানা কেস আসবে। তাহলে 18 অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক বলেছো। নেক্সট পড়ো।
আবারও আসছি। স্যার নো সলিউশন হবে?
কারুর হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে, নো সলিউশন। নো সলিউশন হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ এই বাঁদিকে সব কটাকে যদি যোগ করে দিই তাহলে ওটা হ্যাঁ, zero লেসার চলে দ্যান আসছে, ইকুয়াল কিন্তু জিরো দেখলাম আসছে, equal to আবার one আবার নেই। এক্সপ্রেশনটা যদি ধরে নিই তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ান আসছে, তো দুটো তো কনফ্লিক্ট করে যাচ্ছে। কি বলছো একবার বলো। মানে যদি ওটাকে যোগ করে দিই, মানে লেফট হ্যান্ড সাইড গুলো যোগ করতে থাকি, তাহলে তো হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা গ্রেটার দেন ইকুয়াল ওয়ান হচ্ছে। আবার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ধরি, ওটা তো গ্রেটার দেন জিরো হয়, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওটা লেসার দেন জিরো হবে। তো এরকম করে করেছি, তাতে তো নো সলিউশনটা মনে হচ্ছে হবে, চাই না এবার ঠিক আছে কিনা। হাফ থেকে একের চারকে বাদ দিলে কত হবে? কত কত, এক থেকে একের চার? না, হাফ থেকে একের চার। একের চার। একের চার, হ্যাঁ। তাহলে একটা সলিউশন তো চোখের দেখাতেই দেখা যাচ্ছে। তাই না? একটা তো দেখাই যাচ্ছে। হুম তাহলে নো সলিউশন কিন্তু হবে না। হুম 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 স্যার। হুম দেখো স্যার বলছি এখানে কি এ বি সি ডি নেগেটিভও হতে পারে তো? হ্যাঁ, তাহলে তো স্যার ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে কি? দেখো এটা তো তোমার আসছে, তুমি যদি দুদিকে একটা মাইনাস বি যোগ করো তাহলে এটা বি মাইনাস হাফের হোল স্কোয়ার হচ্ছে না? আবার যদি তুমি সিমিলারলি পরেরটার ক্ষেত্রে ভাবো, পরের রিলেশনটার ক্ষেত্রে তো এরকম আসছে বি মাইনাস সি গ্রেটার দ্যান ইকুয়াল টু সি মাইনাস হাফের হোল স্কোয়ার। তারপরেরটার ক্ষেত্রে দেখো এরকম আসছে সি মাইনাস ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি মাইনাস হাফের হোল স্কোয়ার। আর লাস্টেরটার ক্ষেত্রে তো এরকম আসছে ডি মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ মাইনাস হাফের হোল স্কোয়ার। এইবার যদি আমরা এই চারটেকে অ্যাডিশন করে দিই তাহলে এদিকটা তো জিরো হয়ে গেল, গ্রেটার দ্যান ইকুয়াল টু এ মাইনাস হাফের হোল স্কোয়ার, বি মাইনাস হাফের হোল স্কোয়ার, সি মাইনাস হাফের হোল স্কোয়ার, ডি মাইনাস হাফের হোল স্কোয়ার। চিন্তা করো তো, এটা কোনোদিন লেস দ্যান জিরো তো হতে পারে না, চারটে স্কোয়ারের অ্যাডিশন। তার মানে একমাত্র একটাই তো কেস রয়েছে, সেটা কি ইকুয়াল টু জিরোটা। ইকুয়াল টু জিরো হলে একমাত্র একটাই কেস আসছে, সেটা হচ্ছে হাফ, এছাড়া আর কোনো পসিবিলিটিসই নেই। তার মানে বুঝতে পারছো এক্স্যাক্টলি ওয়ান সলিউশন হবে। কি বলছি বুঝেছো? হুম স্যার, বুঝতে পারলাম। কারণ জিরো গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা আসছে, বা এটা লেস দ্যান ইকুয়াল টু জিরো, লেস দ্যান জিরো তো সম্ভব না, তার মানে ইকুয়াল টু জিরো হবে। ইকুয়াল টু জিরো যদি তোমার হয় তাহলে এরা প্রত্যেকে হাফ হবে, তার মানে একমাত্র একটাই সলিউশন রয়েছে। ঠিক এই ধরনেরই অঙ্ক
ওটা জেড মাইনাস এক্স আছে তো? z minus x equal to 64. করো। সবাই পজিটিভ ইন্টিজার বলা আছে। x cube equal to y square, তার মানে ইকুয়াল টু এমন কিছু ধরো যেন x আর y দুজনেই ইন্টিজার হয়। এম টু দি পাওয়ার 6 এরকম কিছু ধরে নেবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলছি যে অঙ্কটা একবার দেখাবে? হ্যাঁ দেখাচ্ছি। স্যার একটা তো হয় এক্স 4 ওয়াই 8। হ্যাঁ হ্যাঁ, এক্স এর ভ্যালু যদি 4 নিই আর ওয়াই এর 8 নিলে x এর ভ্যালু 4, y এর ভ্যালু 8। হুম, তার মানে কি তুমি একটা কাজ করো না, x কিউব ইকুয়াল টু y স্কয়ার আছে তো, ইকুয়াল টু সাপোজ a টু দি পাওয়ার 6 ধরে নাও, তাহলে তোমার দেখবে ভাবতে সুবিধা হবে।
2 হবে কি অ্যান্সার? হ্যাঁ 2 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো এন ধরে করলাম, হয়ে গেল। হ্যাঁ। দেখো এটা খুব চাপের ছিল না, এটা ইকুয়াল টু যদি আমি a টু দি পাওয়ার 6 ধরি সাপোজ, তাহলে x ইকুয়াল টু হবে a স্কয়ার হবে আর y ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোমার a কিউব। এবার সে z কিউব ইকুয়াল টু যদি তোমার t স্কয়ার হয়, এটাকে ধরো b টু দি পাওয়ার 6 ধরলাম, তাহলে z ইকুয়াল টু হবে ন্যাচারালি b স্কয়ার, t ইকুয়াল টু হবে হচ্ছে তোমার b কিউব। এইবার তোমাকে দেওয়া আছে দেখো z মাইনাস x 64, z মাইনাস x যদি 64 হয় তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 64, তাহলে b প্লাস a ইনটু b মাইনাস a ইকুয়াল টু হচ্ছে তোমার 64। এবার তো খালি দেখে নাও কত রকমের কম্বিনেশন সম্ভব। তাহলে ওই 16 4 আর 4 16 হবে। হ্যাঁ, তো এখানে তো স্যার ওই টি আর ওয়াইটা তো কোনো কাজে, ও আচ্ছা, না 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 না, ওটা থাকলে তো ওই 6টা আসতো না, ওটা না থাকলে। ব্যাপারটা আনা যেত না। তার মানে এটা বুঝতেই পারছো 16 4 এরকম একটা কেস হতে পারে। 4 16টা তো হবে না, না 4 16 কেসটাও তো হবে না, 4 16 হবে না, 32 2 হবে। 4 16 হলে তো a আর b নেগেটিভ চলে আসবে, a আর b নেগেটিভ হতে পারে না, মানে a নেগেটিভ হলে দেখো y টা তোমার দেখো নেগেটিভ হয়ে যাবে। তখন এক্ষেত্রে দুটো কেসই সম্ভব, একটা হচ্ছে 4 16 64 ধরুন b প্লাস এ 16 b মাইনাস এ 4, আর আরেকটা কেস হচ্ছে b প্লাস এ 32 b মাইনাস এ 2। তাহলে এই দুটোই হচ্ছে তোর অ্যান্সার হবে। তার মানে তোমার অ্যান্সার সি হচ্ছে, তার মানে কারণ অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার সি। আজকে এই পর্যন্ত থাক। আজকের কোশ্চেনের লেভেলগুলো গত দিনের থেকে হাই ছিল, এটুকু বলতে পারি। স্যার বলছি